नमस्कार। केमन आছেন सबाई? आशा करी सकले भालो आছেন। আমরাও সবাই বেশ ভালো আছি। আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আমার এই ছোট্ট রান্নাঘর থেকে মেয়ের স্কুল টিফিন প্রস্তুতি নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে বাটিটা, এই বাটিতে আমি গাজর, ধনেপাতা, একটু টমেটো আর বিট সব কিছুকে বেশ ভালো করে গ্রেটারে করে গ্রেট করে নিয়েছি। আর টমেটোটা খুবই অল্প ছোট্ট ছোট্ট পিস করে কেটেছি, ওটা থাক। আর এদিকে আমি একটা ব্যাটার নিয়ে নিচ্ছি। সেই ব্যাটারের জন্য একটুখানি সুজি নিয়েছি আর ওতে দিয়েছি একটুখানি টক দই, আর সাথে দেব একটুখানি লবণ। আর আপনারা যদি চিনি খেতে চান একটু মিষ্টি মিষ্টি, তাহলে একটু চিনি দিতে পারেন। আমি এখানে চিনিটা দেব না। আর সাথে কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। তো আমি এখানে কাঁচা লঙ্কাটাও দেব না, কারণ দিব্যা খুব একটা কাঁচা লঙ্কার ঝাল খেতে পারে না। এটার একটু রেস্টে রেখে দেব ওই 10 মিনিটের মতো। ততক্ষণে এইদিকে আমি ওই জোনারটা দিয়েছি, একদম সেদ্ধও করে নেব। সাথে ইডলি মেকার তো আমার নেই, তাই ওই মোমো মেকারটাই বসাবো, ওতেই আমি করে নেব। এই জোনার সেদ্ধটা কিন্তু আমার মেয়ে খেতে ভীষণ ভালোবাসে। আমাদের এদিকে না বেশ ভালোই গরমটা পড়েছে। আর আপনাদের ওইদিকে কেমন ওয়েদার আমায় জানাবেন। আর 10 মিনিট পর এই ব্যাটারটা আমি আরও একটু ভালো করে মিক্সড করে নিয়েছি। সাথে সমস্ত যে সবজিটা আমার গ্রেট করা ছিল সেই সবজিগুলোও নিয়েছি। এবার সমস্ত কিছু সব ভালো করে মিক্সড করে নেব। এটা কিন্তু আমি ফার্স্ট টাইম বানাচ্ছি বলতে পারেন, দেখা যাক কেমন হয়। আর সাথে না একটুখানি বেকিং সোডা দিয়েছিলাম, একটুখানি নরম হবে আর কি, সেই জন্য। এটা একদমই অপশনাল, ইচ্ছে হলে দেওয়া যায়, না ইচ্ছে হলে নাও দিতে পারেন। আর আমার কাছে না এইরকম ছোট ছোট বাটি খুব একটা নেই, যেগুলো আছে সেগুলো সব অনেক ভেতরে রাখা আছে, কারণ এত ছোট বাটি তো আমাদের খুব একটা লাগে না। তো সেই জন্য এরকম ছোট বাটি খুব একটা রাখিও নি, শুধুমাত্র ওই চাটনি খাওয়ার জন্যই এরকম ছোট বাটি ব্যবহার করা হয়। ওই হাতের কাছে আমার 6টা বাটি বার করানো ছিল, তার মধ্যে আমি 4টা বাটি নিয়েছি, কারণ দুবার দুবার করে 4 বারে এগুলো হয়ে যাবে। আর বাটিগুলোতে আপনারা দেখলেন একটুখানি বাটার বেশ ভালো করে লাগিয়ে নিয়েছিলাম। তার মধ্যেই ওই যে ব্যাটারটা ছিল সেই ব্যাটারটা দিয়ে বেশ ভালো করে একটু ঠুকে ঠুকে যাতে ভেতর থেকে হাওয়াটা বেরিয়ে যায় আর কি, সেই জন্য সেট করে দিয়েছিলাম। আর ওটাই ওই মোমো মেকারের মধ্যে দিয়ে দিয়েছি। ঠিক 15 মিনিট পর এইগুলোকে আমি বার করে নিয়েছিলাম। তারপরে আবার কিন্তু অন্য যে 2টো বাটি রেডি করে রেখেছিলাম সেইগুলো বসিয়েছি। এইগুলো হতে থাক, ততক্ষণে আমি মেয়ের জন্য একটুখানি ফল কেটে নিই। সাথে দিয়েছিলাম আপেল। জানেন তো, আপেলটা না আমার একদম খেতে ভালো লাগে না। আমার হাজব্যান্ড আমাকে অনেক জোর করে আপেল খাওয়ার জন্য, বাট বিশ্বাস করুন আমি না আপেল খেলেই কেমন যেন একটা বমিটিং আসে। তবে আমার আঙ্গুর খেতে ভালো লাগে, কলাও খেতে ভালো লাগে। মোটামুটি আমাদের এখানে সব রকম ফল এখন পাওয়া যায়, ওই স্ট্রবেরিটা বাদে। একবার তো বাজারে দেখেছিলাম স্ট্রবেরিও এসেছিল, তবে সেগুলো খুব একটা ভালো ছিল না বলে নিলাম না। তবে এইবার যদি আসে তাহলে আমি স্ট্রবেরিটাও নেব। আসলে আমাদের এখানে না যখন আমি বিয়ে হয়ে আসি তখন তেমন একটা কোনো উন্নত আমি দেখতেই পাইনি। তবে আস্তে আস্তে করে যত দিন যাচ্ছে তত দেখছি অনেক বেশি প্রোগ্রেস হচ্ছে। আর এই দেখুন কতটা নরম হয়েছে, আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর এই যে জোনারগুলো এগুলো সেদ্ধও হয়ে গেছে, এগুলো অন্য একটা টিফিন বক্সে দিয়ে দিলাম। আর ও না খুব একটা যে চাটনি নারকেল বাদাম এসবের যে চাটনিটা হয় সেটা যে ও খাবে, ও খুব একটা পছন্দ করে না। তো সেই জন্য আমি একটু সস দিয়েছি।
আর এইদিকে একটুখানি নুন চিনির জল এখন করব, কারণ এমনিতেও আমার প্রেশারটা না ভীষণ লো হয়ে গেছে। তো আমার হঠাৎ করে দেখছি মাথাটা ভীষণ পরিমাণে ঘুরছে, মানে এতটাই ঘুরছে যেন মনে হচ্ছে আমি পড়ে যাব। তো সেই জন্য একটু নুন আর একটুখানি চিনি গুলে নিজে আগে খাবো। আর এই রকমই নুন চিনির জল আমার হাজব্যান্ডকে আর বেটুকেও দিয়েছিলাম, ওরা ঘুমোচ্ছিল, ওদেরকে ঘুম থেকে তুলে 2 গ্লাস খাইয়ে দিয়েছি। আর ওই গুঁড়ো চিনিটা দিয়ে দিতে দেখুন কত তাড়াতাড়ি গুলা হয়ে গেছে। মেয়েকে কিন্তু স্কুল পাঠিয়ে দিয়েছি। আর এইদিকে এই যে এই ড্রেসটা না গতকাল রাত্রে এক জায়গায় গেছিলাম, তো মেয়েকে বলেছিলাম যে তুই এই ড্রেসটা পর, ও কিছুতেই পরলো না। আর এই ড্রেসটা আমার ভীষণ ফেভারিট, আমার খুব প্রিয় একটা ড্রেস ওর বলতে পারেন। তো এই রকম ড্রেস যদি আমি কখনো পেতাম, মানে বড়দের, আমি কিন্তু নিশ্চয়ই একটা আমার জন্য নিতাম। যাই হোক, ওর নাকি এই ড্রেসগুলো পরলে ওর পুরো শরীরটাই নাকি ওর চুলকাতে থাকে। জানেন, এখন যদি আমাকে কেউ জিজ্ঞেস করে আমার সবথেকে বেশি কি ভালো লাগে, আমার একটাই উত্তর, আমার গুছিয়ে সংসার করতে বেশ ভালো লাগে। বিয়ের পর প্রথম কিন্তু এসেছিলাম শাশুড়ির সংসারে। শাশুড়ির সংসারে থাকতে থাকতে কখন যে সংসারটা আমার হয়ে উঠেছে আমি কিন্তু একটুও বুঝতে পারিনি। আর এখন তো আমার একটা এমন অভ্যেস দাঁড়িয়ে গেছে, বলতে পারেন যে নিজের জন্য ড্রেস কিনলে যে শান্তিটা না পাই, বাড়ির জন্য কিছু জিনিস কিনলে তার থেকে বেশিই কিন্তু অনেক সুখ পাই। তখন মনে হয় যে রুমের জন্য এই জিনিসটা নিই, কিচেনের জন্য ওই জিনিসটা নিই, রান্না করার জন্য ওই হাঁড়িটা ওই কড়াটা, কিংবা কাপ প্লেটের নতুন সেট নিই, কিংবা জলের বোতল নিই। ছোট ছোট জিনিস নিয়ে অর্গানাইজ করতে এত ভালো লাগে কি বলবো। আর দেখুন, অনলাইন থেকে না 2টো পার্সেল এসেছে, একটা মিশো থেকে এসেছে আর একটা ফ্লিপকার্ট থেকে এসেছে। দুটোই কিন্তু আজকেই এসেছে, যদিও বা দুটোর ডেট ছিল টোটালি আলাদা সময়, কিন্তু যাই হোক দুটো একসাথে এসেছে, আমি কিন্তু খুব হ্যাপি। হঠাৎ করে ভালো লাগলো, তো সেই জন্য মেয়ের জন্য নিয়েছি একটা চুড়িদার। আসলে ওর তো এইরকম নেই, তো ইচ্ছে হলো যে একটা এইরকম থাক। আর লাল সাদা এই জিনিসটা আমার ভীষণ ফেভারিট, তো সেই জন্য আমি নিয়েছি। আর দেখুন, সাথে একটা ছোট্ট করে ওড়নাও দিয়েছে। ভারী মিষ্টি কিন্তু সেটটা হয়েছে, আমার তো ভীষণ পছন্দ, সাথে আমার হাজব্যান্ডেরও পছন্দ হয়েছে, আর মেয়েরও কিন্তু খুব পছন্দ হয়েছে। আর এখন এই যে জিনিসটা বার করছি, এটা কিন্তু আমার জন্য। আমার এটা কিন্তু খুব ভালো লেগেছে, যেমন কালার দেখেছিলাম, যেমন জিনিসটা আমি অর্ডার দিয়েছিলাম ঠিক সেই রকমই এসেছে, একটু কিন্তু ভুলভাল না। তবে সাইজটা না একটু ঢিলা হবে আমার মনে হচ্ছে, কারণ যে সাইজটা দিয়েছিলাম সেই সাইজটাই এসেছে, তবুও দেখছি একটুখানি ঢিলা হচ্ছে। যাই হোক, দুধটা একটুখানি বসিয়ে দিলে ছাদে যাব, কতগুলো জামা কাপড় কেচে মিলেছি সেইগুলো আনবো। সংসার জীবনটা যেহেতু আমার, তাই সংসারের সমস্ত কাজটা নিজের হাতে করতে বেশ ভালো লাগে। সব রেডি? ওই তো রেনকোটের, এটা তুই যে বললি খুঁজে পাইনি, এটা আমি খুঁজে বার করেছি। ঠাকুরের নাম হচ্ছে, আরে ইস কেমন করে রাখলি বল, ব্যাগটা কত উঁচু হয়ে গেল। চল
দুপুরেও একবার আসবো বলে ভেবেছিলাম, কিন্তু এত গরম লাগছিল সেই জন্য আর আসলাম না। তো রাত্রেবেলা আমরা 3 জন এসেছি। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম। দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন সবার জন্য থাকলো অনেক ভালোবাসা।